মুরগির চাপ চাপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন পদ্মা সেতু হয়ে শিবচর যাব। মাদারীপুর শিবচর একটি গরুর হাটে যাব কোরবানি গরু কেনার জন্য। তো আমরা দেখেন পদ্মা সেতু টোল দিলাম। প্রাইভেট কারের টোল 750 টাকা। টোল দিয়ে আমরা টোল প্লাজা অতিক্রম করতেছি। এই গাড়ি টান দিছে, এক টানে আমরা পদ্মা সেতুতে উঠে যাব। দর্শক বিন্দু, পদ্মা সেতু আপনাদের পুরা পদ্মা সেতু ভিউটা আপনার দেখাবো, দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। আমরা এখন মাওয়া প্রান্তরে আছি। মাওয়া প্রান্তরে আছি, অর্থাৎ এটা উত্তর পাড়। দেখতে থাকুন পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতুর ভিউ। উপর দিয়ে দেখেন ট্রেন লাইন, ট্রেন লাইনের নিচ দিয়ে আমরা বের হলাম। দেখেন আমরা পদ্মা সেতুতে উঠে গেছি, পদ্মা সেতুর উপরে আছি। আমি তো দেশের বাইরে ছিলাম, আসছি যাইতেছে একটু পদ্মা সেতুতে আছে। কি সুন্দরভাবে আমাদের গাড়ি যাচ্ছে, দেখেন কোনো যানজট নাই। বৃষ্টি ভেজা পদ্মা সেতু দেখেন সুন্দরভাবে যাচ্ছে, আকাশটা মেঘলা। এখনো দাঁড়ানো যায় ওই আপনার 2-4 মিনিটের জন্য। আমি মুন্ডালি এসে কয়েকবার দাঁড়াইছি, দাঁড়াইছে কথা বলতেছে ফোনের জন্য না দেখতে যেতে আমি তো ইচ্ছা করতাম, আমি তো কয়েকবার খুলনা যশোরে গেছি না, ওইটা দিছিল সব সাইডে দিচ্ছে, যে কোনো লাইন দিয়ে যেতে পারে নিচ দিয়ে। কত ওই যে প্রথম বছর ছাড়ে না, তখন এই দিকে রশি বাইন্ধে দিছিল, এই ব্রিজের এই মাথা থই মাথা, এই রশি ওভারটেক করে এই মাথায় আসলে ওই লাইন প্রাইভেট কার দিয়ে ভালো করে ভিডিও করা যায় নাই। বাস হলে রশি দিয়ে দিছিল, সাইডের ভিউটা নেওয়া যেত। প্রাইভেট কার অনেক উঁচু, পদ্মা সেতুর গার্ডারগুলো একটু উঁচু। তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কি সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য। আমাদের গাড়ি 80 স্পিডে যাচ্ছে, আমরা ধীরে ধীরেই যাচ্ছি। পদ্মা সেতুর অপরূপ দৃশ্যটা উপভোগ করার জন্য খুব স্লো মোশনে আমরা যাচ্ছি। যাত্রাবাড়ি থেকে ভাঙা পর্যন্ত যাইতে মোটরসাইকেল টানিয়ে যায় সর্বোচ্চ 35 মিনিট লাগে মোটরসাইকেল দিয়ে। কত সুন্দরভাবে দেখা যাচ্ছে ভাঙা পর্যন্ত। হ্যাঁ, বাইক যাচ্ছে দেখেন। 35 মিনিট তো পার করা। আমি বাইক নিয়ে যাই, 2.5 ঘন্টায় যাই খুলনা, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। যে বাইকটা ওই যে স্বামী চালায় না, ওই বাইক নিয়ে দেখতে থাকে কি সুন্দর।
এই যে তো বাইক তো চালাতেই পারতেছে না, তো টানই নাই। তাহলে বাইক আমি 120-25 এর প্রাইভেট বেশি তুমি তো 80 তে চালাই চালাচ্ছে 80 আর আমি চালাইছি 120 থেকে 25-35 অনেক সময় টান করলে। এটা 80 চালাচ্ছে। 80 তো আমার গাড়ি ধরবোই না, 80 4 নম্বর গিয়ার দিতে আমার তো 80 কি আছে 80-এর উপর তাহলে রাখবো না। আমার যে সব যত বড় বাস টাস কেন, বাস টাস সব ওভারটেক করে দেয়। Smallest sounds they'll guide you through pure focus. Something ওই new. যে বাইক চালা আসতে 70 চালায়। Listen true. Feel the space between me and you. কোন রাস্তা? Listen deep. না, আমাদের রুটটা ধরে না, ধরে হলো ওই যে Let the বাস sound মিটারলে dissolve তারা your থাকে না, fear. ও বাসের বাসগুলো ধরে। Quiet now. আমি এই রাস্তা কয়েকশো বার গেছি। Just breathe. Feel the তারপর ওখান থেকে সকাল 6টায় এসে এখানে 10টায় অফিস smallest করছি। sounds they'll guide you through pure ওই focus. যশোর অর্থাৎ খুলনা 10-এর মাঝামাঝি। বন্ধুরা দেখেন কত বড় ব্রিজ, যে এখনো এই মাথা থেকে ওই মাথা শেষ সকালে হচ্ছে রোড না। ফ্রি থাকে তো। আমাদের গাড়ির স্পিড 80, আর স্পোর্টস বাইক তো আমাদের বাইক আমরা গাড়ি খুব একটা জোরে টানতেছি না। 80 স্পিডটা এই রোডের জন্য পারফেক্ট। ওভার টানলে পরে এগুলো যারা হাইওয়ে গার্ড আছে, সিকিউরিটি ফোর্স আছে, এরা ধরে ফেলে মিটারে ধরা পড়ে যায় যে একটু ওভার টানতেছে। আর দেখেন সাইডের ভিউটা দেখেন আমি গেছিলাম কত সুন্দর। গেছিলাম এখান থেকে গ্রাম হয়ে গেছে, গ্রাম। বাগেরহাটও কিন্তু কাছে বাগেরহাট তো খুলনার তো কাছে ওটা আমাদের গন্ডি এখন বন্যার সময় আস্তে আস্তে পানি আসবে, পানি যখন এই যে আমাদের গন্ডি পুরা পদ্মা নদী ভরে যাবে তখন ভিউটা আবার অন্যরকম রূপ নেবে। মাঝির ঘাট আর ওই দূরে যে দেখা যায় ওইটা আমি গ্রাম হয়ে গেল এখন বর্ষাকাল, দিয়ে যাই গেছি একশো আকাশে অনেক মেঘ। ওখানে যেতে আপনার গাড়ির থেকে আধা ঘন্টা লাগে আর আমি তো মেঘের মধ্যে দিয়ে আমরা চলছি। ওখানে দুইটা একটা মজির শাহ আর একটা হলো সুরেশ্বর সুরেশ্বর ওদিকে তো ব্রিজের দক্ষিণ পাটটা শরীয়তপুরের মতো পড়ছে না? তার দিকে এসে যাওয়ার সময় আসার সময় দিকে সুরেশ্বর দরবার শরীফ আছে আমরা প্রায় ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি। বাম সাইডে আর্মি ক্যাম্প গুলো দেখা যাচ্ছে। এটা কিসের মধ্যে পড়ছে? শরীয়তপুর। এটা শরীয়তপুর জাজিরার মধ্যে পড়ছে। এটা সেনাবাহিনীর পুরোটা এই যে যতখানি জায়গায় এই যে বিল্ডিং টিল্ডিং করা হ্যাঁ। সেনাবাহিনীর স্কুল এটা সব সেনাবাহিনীর এলাকা বসবাসের জন্য যে ইয়া দক্ষিণ পাট চলে আসছে। ওয়াটার মোটর দিচ্ছে না? কোয়ার্টার জাহাজ এটা পুরোটা সেনাবাহিনী। মানে এটা ক্যান্টনমেন্ট করছে নাকি? এটা একটা মানে ওই মিনি হাইওয়ে এক্সপ্রেস, সাব ক্যান্টনমেন্ট। হাইওয়ে এক্সপ্রেস সাব। কত সুন্দর। ওই যে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পদ্মা ক্যান্টনমেন্ট সাব ক্যান্টনমেন্ট আর কি। মানে দুই ব্রিজে থেকে ওই যমুনা সেতু তো ক্যান্টনমেন্ট করছে। সামনে আমাকে বামে যাইতে হইব কোন আন্দাজে বাম সাইড থেকে বললাম সিগন্যাল এই যে হ্যাঁ এটা দেখে যেহেতু আমরা হাটে যাবো, ইন্ডিকেটর গ্রামীণ হাট। এই রাস্তা না, জাজিরা শরীয়তপুর জাজিরার রাস্তা এটা। জাজিরা এখন এইটা দিয়ে গিয়া আমরা বামে লমু না মনে হয় সোজা যেতে ওই সামনে দিকে রাস্তাগুলো কত প্রশস্ত। রাখ রাখ ছিল ট্রেনের মানে ওই সামনে তো আবার নামিনা জায়গা আছে ওইটা দিয়ে নাইমা সীমানা বোঝা গেল সীমানা বেশি দূর না সেটাই চিনি Listen deep, listen true. Feel the space between me and you. Listen deep, listen clear. Let the sound dissolve your fear. Quiet now, let it fade. Just breathe. Feel the নামিনা আছে নাকি The smallest sounds, they'll guide you
তো দেখেন এটাই হলো মেড ইন বাংলাদেশ। আমরা এই হাটের রাস্তায় যাচ্ছি, তা আমরা এই যে ফুট ওভার ব্রিজের নিচ দিয়ে, হাইওয়ের নিচ দিয়ে আমরা যাচ্ছি। আমরা সামনে একটা লাঞ্চের বিরতি দেব, দুপুরে লাঞ্চ করব, তারপরে হাটে ঢুকবো। তো কোথায় গেছি আপনাদের দেখাবো, চলেন। এই সামনে যে রেস্টুরেন্ট দেখা যায়, এখানে আমরা লাঞ্চ ব্রেক দেব। দেখেন এই যে হোটেল, ব্রিজে উঠবো, মানে মেইন রোড ডাইনেও কিন্তু একটা রাস্তা গেছে, এটা দিয়ে উঠবো। কাঁঠালবাড়ি হোটেলে ব্রেক দিচ্ছি। শিবচর বামে বন্ধুরা আমার সাথে আমরা এখন পদ্মা ভ্যালি রিসোর্টে আসছি। দেখেন এখানে লাঞ্চ করবো দুপুরে। আমি ফুড এক্সপ্রেস ড্রাইভার আছে, মেন রোড থেকে এটা আমাদের গাড়ি। তো এই দেখেন হোটেলের পরিবেশটা, এখানে কি কি পাক করা আছে, রান্না করা আছে। এখানে কি কি রান্না করা আছে আপনাদের দেখাই। এটা গরুর গোশ, এটা গরুর কালা ভুনা, দেখেন তেলাপিয়া মাছ, গরুর গোশ, কালো ভুনা। 300 টাকা। তেলাপিয়া মাছ, ওই যে বাইং মাছ, এটা কি এটা ভাটা মাছ, এটা হলো চিকেন, এটা রোস্ট, ওই চিংড়ি মাছ। ভর্তা আছে করে না? হাঁড়ি এখন না, বিকালে। এখানে ইলিশ মাছ ভালো। এই প্লেট 1200, এই প্লেট 1200। ভর্তা আছে। 1200 টাকাতে মাছ কিনে নিলে তো। এই তো বাইরে বুঝে মানে ওটা বেচছি তো, এটা অর্ডারে না? এগুলো 1200 করে পেঁচা। মানে এই জন্য জিজ্ঞেস করলো, এই জন্য বুঝলাম যে ভাই এই পথের হবে 1200 টাকার ইলিশ মামা এগুলো। ইয়া, ওইটা কি মাছ? ওইটা বাইং মাছ। ওইটা বাইং, আর ওই গুঁড়াটা বাইল্লা। বাইল্লা। এডি হলো আপনার দেশি মাছ আছে। হ্যাঁ, দেশি মাছ। নদীর না, এইটা না, ওটা নদীর ভাই, এটা আমাদের ওটাও নদীর, নদীর বাইংটাও মাছ, নদীর। বাইংটাও নদী। কিন্তু আপনি চাষের পাবেন এইটা, ওই সামনেরটা, এটা কিটা? ওটা হলো আপনার হলো নলা মাছের বাচ্চা, ভাটা, তেলাপিয়া। তেলাপিয়া। হ্যাঁ, ওটা চাষি। আর নদীর পাবেন আপনার হলো বাইলা মাছ পাবেন নদীর, যে মুরগি কি একই? ওই যে এই মাছ পাবেন নদীর, ওই যে পাঙ্গাস মাছ আছে নদীর। পাঙ্গাস নদীর। হ্যাঁ, ওই যে এই পাবেন আপনি নদীর। আর পাঙ্গাস নদী। নদী ওই মাছ 250 টাকা পিস। বন্ধুরা দেখেন লাঞ্চ করবে এখানে। হ্যাঁ হ্যাঁ, কালো জিরে ভর্তা, গুঁড়া মাছ। বাংলাদেশ বানা শৈল মাছ, এটা কি? ইলিশ মাছ। মাছ ভাঙে আর এটা পাঙ্গাস, পাঙাশ খাই না, আর মাছ, আর মাছের তো লম্বা কে। এই চিংড়ি, গুড়া বাইলা, মুরগির রোস্ট, আর জাল ফ্রাই। গরু নাই না? হ্যাঁ, গরু আছে তো। ওই না না, না না, ঝালবো না। এখানে যত প্রকার ভাজি আছে সব আমরা নৌকলাকে 5 জন। 5 জন। হ্যাঁ, এটা 5টা বাজে। আলু ভর্তা 3টা। ঠিক আছে, 4টা বাজে। অর্ডার দিয়ে সবজি অর্ডার দিন।
এই সামনে বসেন, এই গোল টেবিলে বসেন। এই যে এখানে বসবেন। বন্ধুরা, তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।